উজানে ভারী বৃষ্টির ফলে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামে বন্যা হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। নীলফামারীর ও লালমনিরহাটে নদী তীরবর্তী এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে পানি উন্নয়ন বোর্ড। আর এ নিয়ে আরও জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজ রহমান। মাহফুজ রহমান, নিম্নাঞ্চলের কি অবস্থা, পানি কি পরিমাণে বেড়েছে এবং রেড অ্যালার্টের ব্যাপারে বিস্তারিত জানাবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, গতকাল সন্ধ্যার পর থেকে লালমনিরহাটের অভ্যন্তরে কিন্তু ভারত থেকে হুহু করে পানি প্রবেশ করতে থাকে, যার দরুন কিন্তু লালমনিরহাটের যে তিস্তা ব্যারেজ পয়েন্ট রয়েছে সেই ব্যারেজ পয়েন্টে কিন্তু 44টি গেট খুলে দেওয়া হয়। 44টি গেট খুলে দেওয়ার পরেও যে ফ্লাড বাইপাস আছে সেই বাইপাসের উপর দিয়ে পানি প্রবাহিত হয়, যার দরুন কিন্তু গতকাল যে রাত নির্ঘুম রাত কাটিয়েছেন তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল। আমি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাটের আদিতমারি উপজেলার একটি নিম্নাঞ্চল। আপনি ক্যামেরার চোখে নিশ্চয়ই দেখছেন যে এখানে চলাচলের যে রাস্তা আছে সেই রাস্তায় কিন্তু ব্যাপক পরিমাণ পানি রয়েছে এবং মানুষের যে ঘর বাড়িগুলো আছে সেগুলোতে কিন্তু পানি রয়েছে। আমি আপনাকে একটু ক্যামেরার চোখে দেখাতে চাই। আপনি নিশ্চয়ই দেখছেন যে চলাচলের যে রাস্তা আছে সেই রাস্তার মধ্যে পানি, তারপরে হচ্ছে মানুষের ঘরের মধ্যে পানি, তারপরে দেখা যাচ্ছে যে স্কুল কলেজগুলো বন্ধ করে রাখা হয়েছে। তো সব মিলে কিন্তু মানুষ ব্যাপক একটি দুর্ভোগের মধ্যে রয়েছেন। আপনি দেখছেন যে যারা আছেন তারা সকলেই কিন্তু অনেক কষ্টের মধ্যে রয়েছেন। আমি একটু দেখানোর চেষ্টা করি যে মানুষ কিন্তু চলাচলের রাস্তার মধ্যে কিন্তু মাছ ধরছে। তো আজকে কথা বলেছিলাম লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ.এম. রকিব হায়দারের সাথে। তিনি যেমনটি বলছেন যে মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে তিনি কিন্তু ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরকে তিনি জানিয়েছেন এবং তাদেরকে বলছেন যে সতর্ক থাকার জন্য। এই মুহূর্তে কিন্তু তাদেরকে ত্রাণ দেওয়ার কোনো প্রস্তুতি রেখেছেন, কিন্তু ত্রাণ তৎপরতা এখনো শুরু হয়নি। তবে আমরা জেলা প্রশাসন সূত্রে এবং সাধারণ মানুষের সাথে কথা বলে যেমনটি জেনেছি প্রায় 10,000 পরিবার কিন্তু পানিবন্দী রয়েছেন। তো তাদের মাঝে কিন্তু গবাদি পশুর খাবার সংকট এবং শুকনা খাবার সংকট সব মিলে তাদের কিন্তু ব্যাপক দুর্দশা শুরু হয়েছে। তো আমরা আজকে যেমনটি সকালবেলা খবর নিয়ে যেমনটি জেনেছি যে লালমনিরহাটের যে পাটগ্রাম উপজেলা আছে সেই পাটগ্রাম উপজেলায় কিন্তু একটি কালভার্ট ভেঙে কিন্তু লোকালয়ে পানি প্রবেশ করতে শুরু করেছে। পাশাপাশি হাতিবান্ধা উপজেলার গড্ডিমারির যে চলাচলের রাস্তা, বাইপাস রাস্তা, সেই রাস্তা পার হয়ে কিন্তু পানি অভ্যন্তরে প্রবেশ করছে। তবে আসার খবর হচ্ছে কিছুক্ষণ আগে আমরা যেমনটি জেনেছি তিস্তার পানি কিন্তু বিপদ সীমার 3 সেন্টিমিটার নিচ দিয়ে বর্তমান প্রবাহিত হচ্ছে, যার দরুন কিন্তু আতঙ্ক থেকে মানুষের একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। তবে নিম্ন অঞ্চলে যারা আছেন তারা কিন্তু বন্যায় দুর্ভোগ পোহাচ্ছেন এবং দুর্ভোগ ভাটি অঞ্চলে ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। তো এই ছিল আমার কাছে লালমনিরহাট থেকে বন্যার সর্বশেষ। তিস্তার পানি বৃদ্ধি এবং লালমনিরহাটের বন্যা এবং সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মাহফুজ রহমান।